গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেরে যাচ্ছি হচ্ছে কি আমরা রাজ দেখতে। এটা হচ্ছে ওপারে নয়, উলুবেড়ে। আগের সপ্তাহে গিয়েছিলাম সোনার জন্মদিনের দিন ওপারে উলুবেড়েতে রাজ দেখতে। এই সপ্তাহে যাচ্ছি আমাদের বজবাজে এখানে রাজ দেখতে। মানে এখন 3-4 বছর ধরে রাস হয়নি লকডাউনের পর থেকে, এই বছরে হচ্ছে আবার। চলো তোমাদের সাথে শেয়ার করবো সব। আমি পুরোপুরি রেডি, সোনাকে নিয়ে ও দাদু দিদা এগিয়েছে। আমাকে 2 মিনিটের মধ্যে ঘর লক করে যেতে হবে, নইলে খ্যাচ করবে। সো চলো টাটা বাই, ওখানে গিয়ে সব শেয়ার করছি তোমাদের সাথে, মেলা আর ওখানে যা যা হয়েছে। টাটা। যখন স্কুলে পড়তাম তখন পরীক্ষা হয়ে যেত ডিসেম্বর মাসে, রেজাল্ট আউট হয়ে গেলেও, মানে পরীক্ষা হয়ে গেলেই তারপর থেকে তো রাসমেলা আসা শুরু হয়ে যেত আমাদের এই বজবজ কালীবাড়ি রাসমেলায়। তো এখন আবার লকডাউনের পর 4 বছর পরে আবার মেলাটা শুরু হলো। কতদিন পর আসছি মেলায়। করেছে ওইখানে যেটা করেছিল তারকা বধ, সে ওখানেও করেছিল না। সেই আমাদের যে ময়লা নিয়ে যায় সেই করেছে ডাস্টবিনের বজবজ পৌরসভা। দ্রৌপদীর বস্ত্র হরণ। দেখো এটা মজার ঘর জামাই এটা এখানেও ভালো করেছে। রাম রাবণের যুদ্ধ, রাম বান মেরে রাবণের গলা কেটে দিচ্ছে। এগুলো পুরোনো পুতুলগুলোই সাজিয়ে দিয়েছে। দেখো পুতুলগুলো পুরোনো। হ্যাঁ এখানে ঘুরছে না, আস্তে আস্তে ঘুরছে, ওখানে কিন্তু আমারই ঘুরছিল। এটা সেই রাধাকৃষ্ণের রাসলীলা, গোপিনীরা ঘুরছে। এই শোটা এখন চলছে না। পাগলিটা অটোতে উঠে আসার সময় ঘুমিয়ে পড়েছে। এখানে একটা শো হবে রক্তবীজ বধের, ওইটা এখন শুরু হয়নি, যাবো তাই বসে আছি। বজবজ চিত্রগঞ্জ শ্রী শ্রী কালীবাড়ি রাস পূজা কমিটির প্রতিবেদন। নাচো নাচো নর্তকী নাচো, আমি মহারাজ কংস। পুরানো সুরা নৃত্যগীতে মুখরিত করো এই রাজসভা। বহুকাল বাস করিয়াছে স্বর্গধামে, মর্তের সুখের অধিকারী হও একবার। চলিতে আমরা দেখি সত্যগুণের আকার স্বরূপ দেবগণ বারবার দানব শক্তির দ্বারা পরাভূত হয়ে স্বর্গভ্রষ্ট হয়েছেন। এই পরাজয় এনে দেয় তাদের ঘোর জড়তা, অবসাদ। তখন তারা রজক শক্তিকে উদ্বুদ্ধ করে শক্তি মন্ত্রে দানব দলন দেবী মহামায়ার উপাসনা করে পুনঃ দানব লাঞ্ছনার হাত থেকে মুক্তি পেয়েছেন যুগে যুগে।
মা মহামায়া ত্রিবর্ণা ত্রিলোচনা ভগবন্তী দর্শন দিলেন। তোমরা আমার জাগরণ মন্ত্রে আহ্বান করো, সঠিক সময় আমার দেখা পাবে। আমার ভয়েতে দেবগণ রাজ্য ছাড়ি মর্তলোকে করেছে গমন। সর্বরাজ্য আমার, আমি মহারাজা রক্তবী, আমি মহারাজা রক্তবী। কেন কেটে গেল? ঘুমিয়েই এইবারে ভালো করেছে, 4 বছর হয়নি বলে আগে যেরকম করতো ওর থেকে ভালো করেছে বলে। অনেকটা বড় ছিল ওই জন্য কেটে কেটে ভিডিও করেছি, প্রচুর বড় ছিল। পাগলি বুড়ি আমার ঘুমিয়েই করে ঘুমাচ্ছে। ও মেলায় এসছে ঘুমানোর জন্য, বুঝা? ওখান থেকে কালী ঠাকুরের দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের বজবজ কালীবাড়ির মা কালীর মন্দির আর মূর্তি। তো প্রণাম করতে এলাম মাকে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে এবার যাচ্ছি মেলার দিকে। এবারে মন্দিরে অপোজিট সাইড থেকে একদম মেলার দোকানগুলো বসা স্টার্ট হয়েছে, কারণ ওই সাইডটাতে একটা বিল্ডিং হয়েছে, তাই জায়গা কম আছে, ওই জন্য এদিক থেকেই দোকানগুলো বসেছে। আর গঙ্গার পাড়ের দিকে বসেছে বাচ্চাদের দোলনাগুলো। চলো, ভালো লাগছে, ভালো লাগছে। তুমি পারবে না এখন, তোমাকে সবাই চেপটে দেবে, চেপটে দেবে তোমাকে, উল্টে যাবে বাবা তুমি। হয়ে যায় বাবা, হয়ে যায়। হেভি লাগে, আমার ছোটবেলায় হেভি লাগতো এগুলো, এগুলো চড়তে ইচ্ছা করে কেন এখন? ও চড়বে খুব, দেখবে যখন পারবে সব চড়বে বড় হলে। তোমাদেরকে বললাম গঙ্গার পাড়ের এইদিকে সব দোলনাগুলো বসেছে, এই সাইডটায় দোলনা আর অপোজিট সাইডে গঙ্গা। ওপারে হচ্ছে গিয়ে বাউরিয়া, এখান থেকে এই খেয়াঘাট থেকে লঞ্চ ধরে ওপারে বাউরিয়ায় যাওয়া যায়। আমার মেয়ে ট্যাম্পুলিনে সব বাচ্চাগুলো লাফাচ্ছে, দেখে কি খুশি হচ্ছে মেয়েটা। দিদুন এগরোল খাচ্ছে, তোমাকে দেয়নি, তোমাকে দেয়নি সোনা, দিদুন এগরোল খাচ্ছে। তুমি কি খাবে সোনা? তুমি কি খাবে? আমি ভুক্কা খেলাম, দিদুন এগরোল খাচ্ছে, তুমি কি খাবে? মন্দিরের এখানে যে মেলাটা ঘুরলাম, এখানে প্রত্যেক বছরই মেলা বসতো, এখন আবার অন্য জায়গায় বসেছে। মা এখান থেকে ঘুগনি নিয়েছে আর আমি একটা পকোড়া নিয়েছি। খেতে খেতে আরেকটা মাঠে যাচ্ছি যেখানে আরেক জায়গায় মেলা বসেছে। এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, ওইখানটাতে গিয়ে দেখাতে হবে ভালো করে। আরো বড় দেখো, উঁচু এখানের মিকি মাউসটা। ওই দিকটাতেই তো মেন মেলা বসে, সব লোক ওই জন্য ওখানেই আছে বেশি।
এদিকটাতেও বসেছে, এবারে ড্রাগন ট্রেন বসেছে এখানটা। এখানে তো কোনোবারে বসে না, ফাঁকা পুরো এখানটা। দেখবে ফেলে দেয় না জানো, ফেলবে না বাবা, হাতে ধরে রাখো শোনা। ওই দেখো ট্রেন, ড্রাগন ট্রেন, সুন্দর। সব কটা মাঠের দোকানপাটি ঘোরা হয়ে গেছে, দোলনার এখানেও এলাম, সোনা দেখে বেশ খুশি হচ্ছিল। তো এইবারে বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে, বাড়ি ফিরবো। তো তার আগে কেনা হচ্ছে জিলিপি, বাবা বলে জিলিপি কিনতে, তো মা গেছে জিলিপি ঝুড়ি ভাজা আর আমার জন্য নিমকি কিনতে। আর এইটা মেন গেট রাসমেলার। মা যতক্ষণ জিলিপি কিনছে, চলো তোমাদেরকে দেখাই যে সোনার জন্য কি কিনেছি। সোনার জন্য এই খেলনাটা কিনেছি আর একটা প্রজাপতির এই সেটটা কিনেছি দেওয়ালে লাগানোর। কদিন ধরে দেখছি ঘরে প্রজাপতি বা মত আসলে সোনা একটু ভয় পাচ্ছে, তাই একটুখানি কিনেছি, ওর সাথে মজা করবো, ভয় দেখাবো বলে। আর আমি কটা ঝুড়ি কিনেছি আর মা কটা স্কচ ব্রাইট কিনেছে। তো এই ছিল টুকটাক কেনাকাটি। এবারে আমরা ঘরে ফেরার জন্য ধরেছি হচ্ছে গিয়ে টোটো। তো ফিরছি ঘরে, সোনা ওর দাদুর কোলেই বসে আছে আর মা ওই ঝুড়িগুলো আর খেলনাগুলো সব ধরে বসে আছে। আমি এই সাইডে বসে আছি, ভিডিও করছি। তো চলো ভিডিওটাও এখানে এন্ড করি, দেখা হবে আবার পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে মেক শিওর লাইক করে দিও। টাটা বাই, দেখা হবে পরে।